হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে, 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 হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها عضوا عليها بالنواجذ أو كما قال عليه الصلاة والسلام। আজকে বৃহস্পতিবার 14 রমাদান রাত মারকাজ শেখ জাকারিয়া হিজব হোসেন ইসলামিয়া ঢাকার এই কেন্দ্রে তাদরিক চলতেছিল আমাদের, যেখানে নামসরফ সহ ফিরকায়ে বাতিলা ইসলামের বিরুদ্ধে যারা আজ ইসলামের নামে বেশি কাজ করছে, ইসলাম বিরোধী শক্তিদের এক প্রকার ওকালতি করে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে, এমন কয়েকটি দল, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে দল, সেই দলের নাম তথাকথিত আহলে হাদিস, আসল নাম লা মাযহাবি গায়রে মুকাদ্দাস। এদের উপরে ধারাবাহিক তাদরিক প্রশিক্ষণ চলছে আমাদের এই মারকাজে। প্রতি বছর এই তাদরিকের ভিতরে দেশের প্রখ্যাত আলেম দ্বীন মুফাসসিরে কোরআন মুনাজ্জির আযম, আমাদের সকলের শ্রদ্ধাভাজন তরজুমানে আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশের সম্মানিত সভাপতি আল্লামা নুরুল ইসলাম মলিপুরি সাহেব দামাত বরকাতুহু তশরীফ আনেন। সেই ধারাবাহিকতায় আজকে হযরত আমাদের এই তদরিকে অংশগ্রহণ করেছেন। এখন থেকে ওনার এই সুনির্দিষ্ট বিষয়বস্তুর উপরে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। আমরা আজকে হযরত থেকে বুঝে নেব মুসলিম উম্মার ভিতরে কারা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত হক্কানি মুসলমানদের ভিতরে ফাটল ধরাইল কারা, এই বাতিল মতবাদগুলো কখন থেকে জন্ম নিল, কারা এইগুলোকে জন্ম দিল, কেন দিল, অতীতে কি নামে পরিচয় ছিল, আর বর্তমান আমাদের সমাজে সে বাতিলগুলো কি নামে পরিচিত হয়েছে, কিভাবে আমাদেরকে বিভ্রান্ত করছে, জাতিকে বিভ্রান্ত করছে। এই ব্যাপারে ইনশাআল্লাহ হযরত মৌলিকভাবে কিছু কথা রাখবেন। তারপরে এই বাতিল মতবাদীরা কিছু চটকদার বিষয়বস্তুকে সামনে নিয়ে ইন্টারনেটে, মিডিয়াতে, লেখনীতে আজ বিভ্রান্ত করছে মুসলিম জাতিকে, এবং কি রমজান মাসে পর্যন্ত তাদের বিভ্রান্তি ক্ষান্ত নাই। তারাবি নিয়ে বিভ্রান্তি, বিতরের নামাজ নিয়ে বিভ্রান্তি, অনেক কিছু নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে তারা। এগুলো কিছু উল্লেখ হযরতে আশা করি করবেন। এটা সুস্পষ্ট কোরআন সুন্নাহর ভিত্তিতে জবাব আমরা হযরতের বক্তব্য দ্বারা আমরা শুনতে পাব। এটা আমাদের এই মারকাজের প্রতি বছরের প্রশিক্ষণের একটি অংশ বিশেষ। আপনারা ইনশাআল্লাহ হযরতের মুখে আমি আর কথা লম্বা না করি, আমি হযরতের সময়
অত্যন্ত মূল্যবান। ওনাকে ওনার আহলে হাদিসের ইতিহাস এবং ফিরকায়ে বাতিলের ইতিহাস, বর্তমান আহলে হাদিস, আমরা তো বলি না আহলে হাদিস, তো নামটাই ভুল, তার নিচকে আহলে হাদিস পরিচয় দিচ্ছে, এই নামে পরিচিত হচ্ছে। এরা কারা, এদের পরিচয় কি, তাদের সত্যিকারের মুখোশ ইনশাআল্লাহ তিনি উন্মোচন করবেন। আল্লাহ পাক হযরতের হায়াতে তাইয়্যিবার ভিতরে বরকত দান করুন। জাতি এবং মুসলিম উম্মার জন্য ওনার সেহত ও আফিয়ত আমরা কামনা করি, এবং হকের সত্যিকারের তর্জমানি যারা করে যাচ্ছেন তা হায়াত করবেন ইনশাআল্লাহ। আমরা হযরতের সঙ্গে আছি, এবং যেখানে যেখানে বাতিল গজাইতেছে আমরা নিয়মতান্ত্রিক ভাবে সাড়া পাচ্ছি, সেখানে গিয়ে আমরা বিতর্কের জন্য প্রস্তুত। কিন্তু এই পর্যন্ত তারা আমাদের সঙ্গে বসতে রাজি না। আহলে হক ওলামার সঙ্গে না বসিয়া মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার এই যে একটা ষড়যন্ত্র, এটাও ইনশাআল্লাহ জবাব হযরত দিবেন। আমি এখন হযরতকে মাইক্রোফোন দিচ্ছি, হযরত তার এই বিষয়ের মধ্যে মূল্যবান বক্তব্য রাখেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يشاقق الرسول من بعد ما تبين له الهدى يتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصليه جهنم وساءت مصيرا وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتاويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام। হযরত উলামায়ে কেরাম, আমার প্রিয় ছাত্র ভাইয়েরা ও সম্মানিত শ্রোতা মণ্ডলী, পবিত্র রমজান মাস চলছে। রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে নাজাতের মাস। রমজান মাসের যত ফজিলত আছে, এর মধ্যে সবচেয়ে বড় ফজিলতটার বিবরণ পবিত্র কোরআনে আল্লাহ দিয়েছে, আর অন্যান্য ফজিলতের বিবরণ হাদিস শরীফে, বিভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে রমজানের যে বিবরণটি দিয়েছেন রমজানের ফজিলত সম্পর্কে, সেটাই রমজানের সবচেয়ে বড় ফজিলত। সেটা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মর্মার্থ হল রমজান মাস কুরআন নাজিলের মাস। এ মাসে যে আল্লাহ বিশেষ ব্যাখ্যা মতে কুরআন নাজিল করেছেন, এটাই এ মাসের সবচেয়ে বড় ফজিলত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের রাতের বেলার কিয়াম যাকে বলা হয়, অর্থাৎ রাতের বেলার তারাবিহের নামাজ, যে ব্যক্তি ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, ইয়াকিনের সাথে পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এই রমজান মাসের
রাতের বেলার কিয়াম সম্পর্কে অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের দিনের বেলার রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলার এই তারাবিহের নামাজ সম্পর্কে রাসূল বলেন, এটা আমি তোমাদের জন্য সুন্নত করেছি। অর্থাৎ রমজান মাসের বিশেষ আমলেই মাত্র দুইটা, একটা দিনের বেলার রোজা আর একটা রাতের বেলার তারাবিহের নামাজ। তাহাজ্জুদের নামাজ 12 মাসেই করা যায়, আওয়াবিনের নামাজ 12 মাসেই করা যায়, চাশতের নামাজ 12 মাসেই করা যায়, কোরআন তেলাওয়াত 12 মাসেই করা যায়। কিন্তু রমজানের ফরজ রোজা রমজান মাসেই রাখতে হয়, আর তারাবিহের নামাজ রমজান মাসের ভিতরেই পড়তে হয়। তাহলে পরিষ্কার হয়ে গেল যে রমজানের মখসুস আমল দুইটা, বিশেষ আমল দুইটা, একটা দিনের বেলার রোজা আর একটা রাতের বেলার তারাবিহের নামাজ। দিনের বেলার রোজা আল্লাহর রাসূল বলেন তোমাদের জন্য আল্লাহ ফরজ করেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, অর্থাৎ হে ঈমানদারগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হলো। আর রাতের বেলার তারাবিহের নামাজ এটা রাসূল আমাদের জন্য সুন্নত করেছেন। এই যে রাতের বেলার তারাবিহের নামাজ সুন্নত, এটা কত রাকাত সুন্নত, তারাবিহের নামাজ কত রাকাত, কিভাবে পড়া সুন্নত, এটা আজ প্রায় ১৫০০ বৎসর যাবৎ মুসলমান উম্মতের মধ্যে প্রায় সিদ্ধান্তকৃত একটা ব্যাপার। যেহেতু এই ব্যাপারে বিভিন্ন হাদিস আছে এবং সবগুলি হাদিসের বিবরণ সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে একরকমের নয়, বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বিবরণ পাওয়া যায়। তাই সবগুলি হাদিসের বিবরণ সামনে রেখে মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম বহু আলোচনা পর্যালোচনা ক্রমে একটা সিদ্ধান্ত দিয়েছেন। এই সিদ্ধান্ত ১৫০০ বৎসরের উম্মতে মুসলিমা মেনে এসেছে, চলে এসেছে। এই আমল উম্মতের মধ্যে চালু আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে, তার খুলাফায়ে রাশিদিন থেকে নিয়ে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালাফে সালেহিন থেকে নিয়ে বর্তমান যুগ পর্যন্ত সর্বযুগের সমস্ত মুসলিম উম্মাহ রাসূলের হাদিসগুলির আলোকে ফুকাহাগণ যে সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্ত সর্বযুগের মুসলিম উম্মাহ আমল করে এসেছে। কোন রকমের দ্বন্দ্ব নাই, কোন রকমের কুন্দল নাই, কোন রকমের বিতর্ক নাই। কিন্তু হঠাৎ করে আজকাল দেখা যাচ্ছে কিছু লোক এই তারাবিহের নামাজ নিয়ে বিতর্ক সৃষ্টি করছে। তারাবিহের নামাজ নিয়ে বিতর্ক করার জন্য তারা কোন হাদিস উল্লেখ করে আর কোন হাদিস উল্লেখ করে না। এটা হলো বিতর্ক সৃষ্টি করার একটা অপকৌশল। যেমন এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে নামাজগুলি পড়তেন রাতের বেলা, এশার নামাজের পর আর ফজরের নামাজের আগে রাতে যে নামাজগুলি পড়া হয়, এইগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়। হাদিসে এইগুলিকে সলাতুল লাইল বলা হয়, রাতের নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ কত রাকাত পড়তেন এবং
কখন কত রাকাত পড়তেন, এই ব্যাপারে বিভিন্ন বিবরণ হাদিসে আছে। এর মধ্যে সহিহ বুখারী শরীফের এক বিবরণে উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়াও অন্য সময়েও এই রাতের নামাজটা 11 রাকাতের বেশি পড়তেন না। এই হাদিসটাকে পুঁজি করে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ফিতনাবাজ লামাযহাবীরা একটা নূতন ভ্রান্ত মতবাদের সূত্রপাত করতে চায় যে এই 11 রাকাতের বেশি যে রাসূল পড়তেন না, এর দ্বারা তারা প্রমাণ করতে চায় যে তারাবিহের নামাজ 20 রাকাত নয়, 8 রাকাত। এই হাদিস সম্পর্কে আলোচনা একটু বিস্তারিত ভাবে আমি একটু পরেই করতে চাই। এর আগে হযরত মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম একটু ইঙ্গিত করেছেন যে এই দলটার পরিচয় সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করতে। এই জন্য আগে এই দলের পরিচয়টা বুঝে নেই, যারা এই ফিতনাটা নতুন ভাবে মুসলিম উম্মার মধ্যে, মুসলিম সমাজে সূত্রপাত করতে চায়। এই ফিতনাবাজ দলটার পরিচয় জানা দরকার। এরা কোনো সময় নিজেদের দলের নামের পরিচয় দেয় মুহাম্মদী দল বলে। এরা যতগুলি ছদ্মনাম ধারণ করে, সমাজে এদের অপপ্রচারগুলি যেন ধরা না পড়ে সেই উদ্দেশ্যে লোকের চোখে ধুলা পড়া দেওয়ার জন্য এরা বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মনাম ধারণ করে থাকে। কোন সময় এরা নিজেরা মুহাম্মদী দল বলে নাম ধারণ করে থাকে, কোন সময় এরা একত্ববাদী দল বলে ছদ্মনাম ধারণ করে থাকে, কোন সময় এরা লামাযহাবী নয়, কোন সময় এরা সালাফি বলে নাম ধারণ করে থাকে, আর কোন সময় এরা আহলে হাদিস বলে নাম ধারণ করে থাকে। বর্তমান বাংলাদেশে এই আসলে এরা হলো লামাযহাবী। এরা কোনো মযহাব মানে না। এরা বলে ইসলাম ধর্মে কোনো মযহাব নাই, সব মুসলমানের একই পরিচয়, মুসলমান। একদল মুসলমান হানাফি মযহাবের অনুসারী হওয়া এদের দৃষ্টিতে বেদাত, একদল মুসলমান শাফিঈ বলে পরিচিত হওয়া এদের দৃষ্টিতে বেদাত, একদল মুসলমান মালিকি বলে পরিচিত হওয়া, একদল মুসলমান হাম্বলি বলে পরিচিত হওয়া, এদের ভ্রান্ত মতবাদে বেদাত। এদের দাবি হলো সব মুসলমানের একই পরিচয় হওয়া দরকার এবং সেটা হলো মুসলমান। তাই এরা কোন সময় মুহাম্মদী দল বলে নিজেদের পরিচয় দিয়ে থাকে, কোন সময় তাওহীদবাদী একত্ববাদী দল নামে নিজেদের পরিচয় দিয়ে থাকে, কোন সময় এরা সালাফি নামে নিজেদের পরিচয় দিয়ে থাকে, কোন সময় এরা আহলে হাদিস নামে নিজেদের পরিচয় দিয়ে থাকে। এখানে আমি বলতে চাই, তোমাদের দাবি হলো সব মুসলমানের একই পরিচয় হওয়া দরকার, সেটা হলো মুসলমান। তাহলে সব মুসলমানের যদি মুসলমান নামেই পরিচিত হওয়া দরকার হয়, তাহলে তোমরা মুহাম্মদী দল বলে পরিচয় দাও কেন? তোমাদের দাবি আর তোমাদের কাজে তো গরমিল হয়ে গেল। তাহলে তোমরা একত্ববাদী দল বলে পরিচয় দাও কেন? তাহলে তোমরা নিজেদের সালাফি নামে পরিচয় দাও কেন? তাহলে তোমরা নিজেদের আহলে হাদিস নামে পরিচয় দাও কেন? ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে, দরুব্বুরা হাফেজানা বাসা, মিথ্যাবাদীদের স্মরণ শক্তি থাকে না। আগে কি বললো আর পরে কি বললো, দুই কথা যে সাংঘর্ষিক হয়ে যায়, যে দিশা পায় না মিথ্যাবাদীরা। মিথ্যাবাদিতা যাদের স্বভাব, এদের স্মরণ শক্তি এমন ভাবে আল্লাহ নষ্ট করে দেন,
এদের আগের কথা যে পরের কথার সাথে সাংঘর্ষিক হয়ে যায়, পরের কথাটা যে আগের কথার সাথে সাংঘর্ষিক হয়ে যায়, এটা তারা দিশাই পায় না। এই ব্যাপারটাকেই ফার্সি ভাষায় বলা হয় দারুদ্দুরা হাফেজানা বাসদ, মিথ্যাবাদীদের স্মরণ শক্তি থাকে না। এই বলল যে সব মুসলমানের একই নামে পরিচয় হওয়া দরকার, এই নিজেদেরকে সালাফি নামে পরিচয় দেয়, আবার নিজেদেরকে আহলে হাদিস নামে পরিচয় দেয়, আবার নিজেদেরকে গায়রে মুকাল্লেদ নামে পরিচয় দেয়, আবার নিজেদেরকে কি নাম মুহাম্মদী নামে পরিচয় দেয়, আবার নিজেদেরকে একত্ববাদী নামে পরিচয় দেয়। তোমাদের দাবি যদি সব মুসলমানের একই পরিচয় হওয়া দরকার, সেটা হলো মুসলমান, তাহলে তোমরা যে এতগুলি পরিচয় দিলা, তোমরা এই নিজের স্ববিরোধী কাজ করলা কেন? এই ব্যাপারটাও আমি একটু সবিস্তারে একটু পরে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। এর আগে পবিত্র রমজান মাস উপলক্ষে এই তথাকথিত আহলে হাদিস, এদের মূল নাম হলো লামাযহাবী। আহলে হাদিস এদের মূল নাম নয়, ছদ্মনাম। সালাফি এদের মূল নাম নয়, ছদ্মনাম। একত্ববাদী দল এদের মূল নাম নয়, ছদ্মনাম। মুহাম্মদী দল এদের মূল নাম নয়, ছদ্মনাম। এমনকি গায়রে মুকাল্লেদ এদের মূল নাম নয়, এটাও এদের ছদ্মনাম। এদের একমাত্র মূল নাম হলো লামাযহাবী। হুজুর যেহেতু ইঙ্গিত করেছেন এদের দলের কিছু পরিচিতি আপনাদের সামনে তুলে ধরার জন্য, এই জন্য মূল আলোচনার দিকে যাওয়ার আগে এদের পরিচিতিমূলক নামগুলির একটু আলোচনা হওয়া দরকার মনে করছি। এই জন্য আমরা সদা সর্বদা মনে রাখি, এই ফিতনাবাজ দলটার মূল নাম হলো লামাযহাবী। লামাযহাবী অর্থ নিশ্চয় উলামায়ে কেরাম তো জানেন, মাদ্রাসার উপরের ক্লাসের ছাত্রদেরও বোঝার কথা। মাযহাব শব্দের অর্থ পথ। মাযহাবী অর্থ যার পথ আছে, লামাযহাবী অর্থ যার পথ নাই। কিসের পথ আছে, কিসের পথ নাই? কুরআন হাদিস সঠিকভাবে মানার পথ আছে যাদের মাযহাব আছে, আর যাদের মাযহাব নাই, লামাযহাবী, এদের জন্য কুরআন হাদিস সঠিকভাবে মানার পথ নাই। গেল মাযহাবী আর লামাযহাবী কথার এক অর্থ। মাযহাবী অর্থ যাদের পথ আছে, লামাযহাবী অর্থ যাদের পথ নাই। কিসের পথ আছে, কিসের পথ নাই? কুরআন হাদিস মানার পথ আছে, আর কোরআন হাদিস মানার পথ নাই। কোরআন হাদিস মানার পথ যাদের আছে তারা মাযহাবী, আর কোরআন হাদিস মানার পথ যাদের নাই তারা লামাযহাবী। আর কোরআন হাদিস মানার পথ যাদের আছে তাদের এই জান্নাতে যাওয়ার পথ আছে। কোরআন হাদিস মানার পথ যাদের নাই তাদের জান্নাতে যাওয়ার পথ নাই। সুতরাং মাযহাবী আর লামাযহাবী কথার দ্বিতীয় মর্মার্থ, মাযহাবী অর্থ যাদের পথ আছে জান্নাতে যাওয়ার, লামাযহাবী অর্থ যাদের পথ নাই জান্নাতে যাওয়ার। প্রাথমিকভাবে কোরআন হাদিস মানার পথ নাই, চূড়ান্তভাবে জান্নাতে যাওয়ার পথ নাই। মাযহাবীদের প্রাথমিকভাবে কোরআন হাদিস মানার পথ আছে, চূড়ান্তভাবে জান্নাতে যাওয়ার পথ আছে। এই লামাযহাবী হলো এদের আসল নাম, আর বাকি সবগুলি ছদ্মনাম। ছদ্মনামগুলি কোন ছদ্মনামটা কোন সময় কোন কুমতলবে ধারণ করেছিল তার ইতিহাস অনেক লম্বা। আপনারা হয়তো জানেন, সিলেট শহরের দরগা মাদ্রাসার পক্ষ থেকে আল কাসেম নামে একটা মাসিক পত্রিকা বের হয়। সেই পত্রিকায় আমি এই ব্যাপারে ধারাবাহিকভাবে লিখতেছি। আমার লেখাটার শিরোনাম হলো কোরআন হাদিস থাকতে মাযহাব কেন। এই শিরোনামে ধারাবাহিকভাবে সিলেট দরগা মাদ্রাসা থেকে প্রকাশিত আল কাসিম পত্রিকায় আমার লেখা প্রকাশ হচ্ছে। সেখানে ওই লিখনীতে আমি মুহাম্মদী নাম এরা কখন ধারণ করেছিল, কোন অপকৌশল হিসাবে, একত্ববাদী নাম এরা কখন ধারণ করেছিল, কোন অপকৌশলে,
সালাফি নাম এরা কখন ধারণ করেছিল, কোন অপকৌশলে? আহলে হাদিস নাম এরা কখন ধারণ করেছিল, কোন অপকৌশলে? সবগুলি সবিস্তারে আমি ধারাবাহিকভাবে লিখে যাচ্ছি। যারা বিস্তারিত জানতে চান তারা ওই পত্রিকায় দেখে নিতে পারেন। আজকের মতো আপাতত শুধু এদের আহলে হাদিস নামটা সম্পর্কে সামান্য একটু আলোচনা করছি। আহলে হাদিস কথাটা মুসলমান সমাজে দুইটা অর্থে প্রচলিত। আহলে হাদিস কথার একটা অর্থ হলো হাদিস চর্চাকারী। হাদিসের চর্চায় যারা লিপ্ত থাকেন তাদেরকে হাদিস চর্চাকারীদের পরিভাষায় আহলে হাদিস বলা হয়। এবং হাদিসের চর্চা বলতে কি বোঝায়? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নজ্জারাল্লাহু ইমরাআন সামিয়া মাকালাতি ফাহাফিজাহা ওয়া ওয়াআহা সুম্মা আদ্দাহা কামা সামিআ ফারুব্বা হামিলি ফিকহিন ইলা গায়রি ফাকিহিন ওয়া রুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিভিন্ন রিওয়ায়াতে শব্দের সামান্য তারতম্যে এই হাদিসটা উল্লেখিত আছে। এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 গুণ বিশিষ্ট লোকের জন্য একটা সুসংবাদ প্রদান করেছেন। রাসূল বলেন, নদ্দরাল্লাহু ইমরাআন, ওই লোককে, ওই লোকের চেহারাকে আল্লাহ উজ্জ্বল করে দিন, অর্থাৎ ওই লোকটাকে আল্লাহ খুশি করে দিবেন, আনন্দিত করে দেবেন। কোন লোকটাকে? যে লোকটা পরবর্তী অংশে উল্লিখিত 4টা কাজ করবে। সামিয়া মাকালাতি, আমার কথা শুনবে, অর্থাৎ আমার হাদিস শিখবে। ফাহাফিজাহা, এরপর আমার হাদিস সে হেফাজত করে রাখে। হেফাজত করে রাখার পদ্ধতি দুইটা, হয়তো মুখস্থ করে হেফাজত করবে, আর না হয় লিপিবদ্ধ করে হেফাজত করবে। এটা হলো হাদিস চর্চাকারীর দ্বিতীয় গুণ। ফাহাফিজাহা, তৃতীয় গুণ হলো ওয়াওয়াহা, বিনষ্ট হতে দেবে না। অর্থাৎ যদি মুখস্থ করে হাদিস হেফাজত করে থাকে তাহলে মুখস্থ করাটা ভুলবে না, আর যদি লিপিবদ্ধ করে হেফাজত করে থাকে তাহলে লেখাটা বিনষ্ট হতে দেবে না। এটা হলো হাদিস চর্চাকারীর তৃতীয় গুণ। চতুর্থ গুণ হলো ওয়া আদ্দাহা কামা সামিয়া, রাসূলের হাদিস যেমনটা শিখেছিল, যেমনটা হেফাজত করেছিল, যেমনটা সংরক্ষণ করেছিল, তেমনটাই অপরের কাছে পৌঁছে দেবে। সুতরাং এই 4 গুণ বিশিষ্ট হাদিস চর্চাকারীগণকে মুহাদ্দিসিনের পরিভাষায় আহলে হাদিস বলা হয়। 1 নম্বর রাসূলের হাদিস শিখবে, 2 নম্বর রাসূলের হাদিস সংরক্ষণ করবে, 3 নম্বর রাসূলের হাদিস বিনষ্ট হতে দেবে না, 4 নম্বর রাসূলের হাদিস অপরকে শিখাবে। এই 4 গুণের একটাও বর্তমান লামাযহাবীদের কাছে নাই। সুতরাং এদের আহলে হাদিস নাম ধারণ করাটা শুধুমাত্র ধোঁকা ছাড়া আর কিছু নয়। এই গেল আহলে হাদিস কথার প্রচলিত একটা অর্থ। হাদিস চর্চাকারীগণের পরিভাষায় এই 4 গুণ বিশিষ্ট লোককে আহলে হাদিস বলা হয়, যে 4 গুণের একটা গুণও বর্তমান সমাজের লামাযহাবীদের কাছে নাই। কাজেই এদের আহলে হাদিস নাম ধারণ করাটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া আর কিছু না। আহলে হাদিস কথার প্রচলিত আরেকটা অর্থ হলো, এই লামাযহাবীরা উপমহাদেশে যখন ইংরেজ সরকার বাণিজ্যের সুতায় প্রবেশ করেছিল, খ্রিস্টীয় 17 শতাব্দীর প্রথম দিকে ইংরেজরা বাণিজ্যের সুতায় আমাদের উপমহাদেশে প্রবেশ করেছিল। প্রবেশ করে
পরবর্তী 1 শতাব্দীর ভিতরে সারা উপমহাদেশের শাসন ক্ষমতা ইংরেজরা জবরদখল করে নিয়ে গেছে। আমাদের দেশের শাসন ক্ষমতা ইংরেজরা জবরদখল করে নিয়ে যাওয়ার কারণে তখনকার উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম, সর্বজনমান্য আলেম আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটা ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া জারি করল। সেটা হলো, ইংরেজদের হাত থেকে আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ না করে কোন মুসলমানের জন্য, উপমহাদেশের কোন মুসলমানের জন্য বেঁচে থাকা হালাল নয়। এই জন্য ঐতিহাসিকগণ তার এই ফতোয়াটাকে ঐতিহাসিক ফতোয়া নামে, ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া নামে আখ্যায়িত করেছেন। তিনি যখন ফতোয়া দিলেন যে ইংরেজ সরকারের হাত থেকে আমাদের দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য মুক্তিযুদ্ধ না করে, জেহাদে অংশগ্রহণ না করে কোন মুসলমানের জন্য বেঁচে থাকা হালাল নয়, তখনকার উপমহাদেশের 10 কোটি মুসলমান একসাথে এই ফতোয়া অনুসারে দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তখনকার একজন ইংরেজ ঐতিহাসিক ছিল, তার নাম ছিল উইলিয়াম উইলসন হান্টার, সংক্ষেপে বলা হয় ডব্লিউ হান্টার। ডব্লিউ হান্টার তার এক বিকৃত ইতিহাস গ্রন্থের নাম দি ইন্ডিয়ান মুসলমানস। ডব্লিউ হান্টার তার বিকৃত ইতিহাস গ্রন্থ দি ইন্ডিয়ান মুসলমানস সেই গ্রন্থে লেখে যে আমরা ইংরেজরা যখন দেখলাম যে উপমহাদেশীয় মুসলমানদের জেহাদের মুখে আমাদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখা কঠিন, তখন আমরা বিপুল পরিমাণ টাকা পয়সা ব্যয় করে এদেশবাসীদের মধ্য থেকে একদল দালাল খরিদ করে নিলাম আমাদের পক্ষে ওই মুক্তিযুদ্ধকারীদের, এই মুজাহিদদের বিরুদ্ধে কাজ করার জন্য। ইতিহাস সম্পর্কে সামান্য ধারণাও যাদের আছে তারা পরিষ্কারভাবে জানা থাকার কথা তাদের, নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর ইংরেজদের সেই খরিদা গুলামগুলির এক গুলাম ছিল। ঠিক তেমনি ভাবে একদিকে শাহ আব্দুল আজিজ ফতোয়া দিলেন দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ করা ফরজ। সম্পূর্ণ এর বিপরীতে গুলাম আহমদ কাদিয়ানি গভর্নমেন্ট কি তাওয়াজ্জুহ কে লায়ক নামক বই লিখে ফতোয়া, পাল্টা ফতোয়া দিল ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ করা হারাম। শাহ আব্দুল আজিজ ফতোয়া দিলেন জেহাদ করা ফরজ। গুলাম আহমদ কাদিয়ানি ফতোয়া দিল নাকি ফতোয়াবাজি করলো? ফতোয়াবাজি করলো ইংরেজের বিরুদ্ধে জেহাদ করা হারাম। সুতরাং ডব্লিউ হান্টার যে বলেছিল একদল দালাল খরিদ করে নিয়েছে এই দেশবাসী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, মুজাহিদ বাহিনীর বিরুদ্ধে ইংরেজ সরকারের পক্ষে কাজ করার জন্য, এই সমস্ত দালালদের অন্যতম দালাল ছিল গুলাম আহমদ কাদিয়ানি। আরেক দালালের নাম ছিল আহমদ রেজা খান বেরেলভি। আহমদ রেজা খান বেরলভি আরেক বই লেখল, সেটার নাম দিল এলামুল আলাম বিআন্না হিন্দুস্তান দারুল ইসলাম। এই বইয়ে আহমদ রেজা খানও ফতোয়াবাজি করলো ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ করা হারাম। তেমনি ভাবে ইংরেজ সরকারের আরেক দালালের নাম ছিল হুসাইন আহমদ বাটালভি। হুসাইন আহমদ বাটালভি এক বই লেখল, তার নাম মাসাইলুল ইকতিসাদ ফি হুকমিল জিহাদ। এই নামে বই লেখল হুসাইন আহমদ বাটালভি। সে এই বইয়ের মধ্যে পাল্টা ফতোয়াবাজি করলো ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ করা হারাম। পরিষ্কার হয়ে গেল
গোলাম আহমদ কাদিয়ানি যেভাবে ইংরেজের দালাল ছিল, আহমদ রেজা খান বেরলভি যেমন ভাবে ইংরেজের দালাল ছিল, তেমনি ভাবে হুসাইন আহমদ বাটালভিও ইংরেজের দালাল ছিল। সে ইংরেজ সরকারের কাছে লিখিতভাবে আবেদন করল যে আমরা ইংরেজ সরকারের বিরোধী নই, ইংরেজ সরকার তাদের বিরোধীদেরকে ওয়াহাবি বলে, আমরা যেহেতু ইংরেজ সরকারের পক্ষপাতী, তাই আমাদেরকে ওয়াহাবি নাম না দিয়ে আমাদের জন্য আহলে হাদিস নামটা সরকারিভাবে বরাদ্দ করা হোক। হুসাইন আহমদ বাটালভি ইংরেজের দালাল ইংরেজ সরকারের কাছে দরখাস্ত করে এই আহলে হাদিস নামটা রেজিস্ট্রেশন করে নিয়েছে। এই হইল এই লামাযহাবীদের আহলে হাদিস নাম ধারণ করার এই হলো নেপথ্য কাহিনী। বিষয়টা এদের বিভিন্ন নাম ধারণ করার নেপথ্য কাহিনী সবিস্তারে আমি সেই পত্রিকায় ধারাবাহিকভাবে লিখতেছি। কোরআন হাদিস থাকতে মযহাব কেন, আপনারা বিস্তারিত জানতে চাইলে সেখানে দেখে নিতে পারেন। এছাড়া হুজুরের লেখা লামাযহাবীদের ব্যাপারে মাযহাব ও লামাযহাবী, হুজুরের লেখা, মুফতি সাহেব হুজুরের লেখা মাযহাব ও লামাযহাবী, এই কিতাবটাও আপনারা হাতের কাছেই পাবেন। ওই পত্রিকা তো আপনাদের থেকে অনেক দূরে, সিলেট থেকে প্রকাশ হয়। হুজুরের লেখা আপনাদের হাতের কাছেই আছে। এখানেও এদের নামগুলির বিভিন্ন ছদ্ম নামের এই ঐতিহাসিক তথ্যগুলি আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এই দলটার পরিচয় সম্পর্কে সামান্য একটু আবার দিলাম আপনাদের সামনে, এই জন্য যে হুজুর আমাকে ইঙ্গিত করেছিলেন যে এদের ব্যাপারে, এদের পরিচিতি সম্পর্কে কিছু আভাস দেওয়ার জন্য। এই লামাযহাবীরা আমাদের বর্তমান সমাজে যে সমস্ত বিষয় নিয়ে ফিতনা ছড়াচ্ছে, এর মধ্যে একটা হলো তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত। হুসাইন আহমদ বাটালভি সেই ইংরেজের দালাল যে ইংরেজ সরকারের কাছে আবেদন করে তাদের নামটা আহলে হাদিস বরাদ্দ করে নিয়েছে। এই হুসাইন আহমদ বাটালভি সর্বপ্রথম এই উম্মতের মধ্যে এই ফতোয়াবাদী করেছিল যে তারাবির নামাজ 8 রাকাত সুন্নত, 20 রাকাত পড়া বেদাত। এই উম্মতের মধ্যে এই একটা ফিতনাবাজ ছাড়া দীর্ঘ প্রায় 1400 বৎসরের ইতিহাসে কোন মুসলমান কোনদিন বলেননি যে তারাবির নামাজ 8 রাকাত সুন্নত আর 20 রাকাত পড়া বেদাত। এই ফতোয়াবাদীটা সর্বপ্রথম যে ইংরেজের দালাল ইংরেজ সরকারের কাছ থেকে নিজেদের আহলে হাদিস নাম বরাদ্দ করে নিয়েছে, সর্বপ্রথম সেই ইংরেজের দালাল এই ফতোয়াবাদী করেছে যে তারাবির নামাজ 8 রাকাত পড়া সুন্নত, 20 রাকাত পড়া বেদাত। অথচ মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই যে সলাতুল লাইল, রমজান মাসের লাইলের নামটাই মুসলিম বিশ্বের কাছে তারাবির নামাজ নামে পরিচিত। অর্থাৎ এই তারাবির নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়তেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে। আপনারা হাদিস খুলে দেখে নেবেন, হাদিসের কিতাবে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। বর্তমান সমাজের লামাযহাবী ফিতনাবাজেরা বলতেছে তারাবির নামাজ 8 রাকাত, আর হাদিসের কিতাবে উল্লেখ আছে আল্লাহর রাসূল পড়তেন 20 রাকাত। এই লামাযহাবীদের যতগুলি বদ অভ্যাস আছে, এর মধ্যে একটা বদ অভ্যাস হলো কোন হাদিস যদি সনদের বিচারে জয়ীফ হয়, ঢালাও ভাবে সেই হাদিসকে অমান্য করা, আর কোন হাদিস যদি সনদের বিচারে সহি হয়, ঢালাও ভাবে সেই হাদিসের উপর আমল করা। এটা এদের মুখেরও দাবি। বর্তমান লামাযহাবী তথাকথিত নামদারি আহলে হাদিস লামাযহাবীদের যত ভ্রান্ত মতবাদ আছে, এর মধ্যে একটা ভ্রান্ত মতবাদ হলো হাদিস জয়ীফ হলেই আর মানা যাবে না, আর হাদিস সহি হলেই মানতে হবে। দুটোটা গুমরাহি। জয়ীফ হলেই মানা যাবে না, এর একটা গুমরাহি, একটা পথভ্রষ্টতা, আর সহি হলেই আমল করতে হবে, এটা আরেকটা গুমরাহি, আরেকটা পথভ্রষ্টতা। অন্তত হাদিসের ক্লাসের ছাত্র যারা আছেন এখানে,
আপনাদের একটু বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, হাদিস সনদের দিক থেকে জয়ীফ হলেই ঢালাওভাবে সেই হাদিস আমল করা যাবে না, এটা ইসলামের সহি মতবাদ নয়, এটা বিশুদ্ধ মুসলমানদের দৃষ্টিভঙ্গি নয়, এটা লামযহাবীদের একটা ভ্রান্ত মতবাদ। আর হাদিস সনদের বিচারে সহি সাব্যস্ত হলেই তা আমল করতে হবে, এটা কোনো মুসলমানের মতবাদ নয়, এটা লামযহাবীদের ভ্রান্ত মতবাদ। আমি আগে এই দুইটা বিষয় আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে চাই। হাদিস কাকে বলে? রাসূলের তিনটা জিনিসকে রাসূলের হাদিস বলে। রাসূলের কথাকে রাসূলের হাদিস বলে, রাসূলের কাজকে রাসূলের হাদিস বলে, রাসূলের সমর্থনকে রাসূলের হাদিস বলে। তাও শর্ত আছে, মিন হাইসু আন্নাহু রাসূল। রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত সমাজে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে পরিচিত ছিলেন। 40 বছর পর থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে পরিচিত হয়েছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে পরিচিত ছিলেন কতদিন? আর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে পরিচিত হলেন কতদিন পরে? জন্মের 40 বছর পরে। যতদিন পর্যন্ত তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে পরিচিত ছিলেন, ততদিন পর্যন্ত তিনি যেসব কথা বলেছেন, যেসব কাজ করেছেন, যেসব সমর্থন দিয়েছেন, সেইগুলিকে ইসলামের পরিভাষায় হাদিস বলা হয় না। যখন থেকে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে পরিচিত হয়েছেন, তখন থেকে তিনি যেসব কথা বলেছেন, যেসব কাজ করেছেন, অথবা যেসব কথা বা কাজকে সমর্থন দিয়েছেন, সেগুলিকে রাসূলের হাদিস বলা হয়। তাহলে 40 বছর বয়স থেকে রাসূলের হাদিসগুলি ওয়ারেদ হওয়া শুরু হল। 63 বছর পর্যন্ত, দীর্ঘ 23 বছর পর্যন্ত, পবিত্র জিন্দেগির শেষের 23 বছরের ভিতরে রাসূল যেসব কথা বলেছেন, যেসব কাজ করেছেন, যেসব কথা বা কাজকে সমর্থন দিয়েছেন, সেগুলি হাদিস হিসাবে সাহাবায়ে কেরাম সংরক্ষণ করে এসেছেন। সাহাবায়ে কেরামের যুগ গেল, তাবেঈনের যুগে এসে যখন এই লামযহাবীদের মতো কতিপয় মিথ্যাবাদীর আবির্ভাব হলো, তারা রাসূলের নামে মিথ্যা কথা মন গড়া বানাতে শুরু করলো, তখন হাদিস চর্চাকারীদের মধ্যে এই তীব্র অনুভূতি সৃষ্টি হইল যে রাসূলের সত্যিকারের হাদিস কোনগুলি, আর হাদিসের বর্ণনাকারীদের যোগ্যতা কি পরিমাণ, এর বিচারে রাসূলের হাদিসগুলিকে আলাদা করা আর রাসূলের হাদিস নামে বানাওয়াট কথাগুলিকে আলাদা করার কাজে হাত দিলেন তারা তাবেঈনের যুগে, তাবেঈনের যুগে। সাহাবায়ে কেরামের যুগে এর কোনো প্রয়োজনই ছিল না। পরবর্তীকালে যখন একদল মিথ্যাবাদীদের মিথ্যা কথার থেকে রাসূলের হাদিসগুলি হেফাজত করার প্রয়োজনীয়তা দেখা দিল, তখন হাদিসের যাচাই বাছাই শুরু হলো। হাদিসের বর্ণনাকারীদের নির্ভরযোগ্যতার ভিত্তিতে হাদিসের নির্ভরযোগ্যতা, সত্যই এটা এই কথাটা রাসূল বলেছিলেন কিনা, সত্যই এই কাজটা রাসূল করেছিলেন কিনা, সত্যই এটাকে রাসূল সমর্থন দিয়েছিলেন কিনা, তা যাচাই বাছাইয়ের প্রয়োজনীয়তা দেখা দিল। এটা যাচাই বাছাই করতে গিয়ে হাদিস চর্চাকারীগণ হাদিস বর্ণনাকারীদেরকে তাদের যোগ্যতা অনুপাতে 3 ভাগে বিভক্ত করল। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী। আমি এই আলোচনাটা, এই অংশটা এমনভাবে করছি যাতে সর্বস্তরের মুসলমান বুঝতে পারেন। তা না হলে হাদিসের ক্লাসের ছাত্রদের জন্য অন্যভাবে করা দরকার, কিন্তু সেভাবে করলে একমাত্র হাদিসের ক্লাসের ছাত্ররা ছাড়া আর কেউ বুঝবে না। তাই এখানে যেহেতু হাদিসের ক্লাসের ছাত্ররা ছাড়া অন্যরাও আছেন, এজন্য আমি এমন ভঙ্গিতে বলছি যাতে সকলে মোটামুটি বুঝে নিতে পারেন। হাদিসের বর্ণনাকারীদের যোগ্যতাকে 3 ভাগে ভাগ করেছেন মুহাদ্দিসিনে কেরাম। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহিহ হাদিস বলা হয়।
মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়। নিম্নতম যোগ্যতা সম্পন্ন, অযোগ্য নয়, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় জয়ীফ হাদিস বলা হয়। জয়ীফ শব্দের অর্থ দুর্বল। বলুন, রাসূলের কথা হাদিস কিনা? হাদিস। জয়ীফ শব্দের অর্থ কি? তাহলে জয়ীফ হাদিস কথার অর্থ কি বুঝো? লামাজাবিরা, হে ইংরেজের দালালেরা, তোমরা জয়ীফ হাদিস বলতে কি বুঝো? রাসূলের দুর্বল কথা। কোরআন শরীফ মাথায় নিয়ে বুকে হাত দিয়ে আল্লাহর নামে কসম খেয়ে বলো তো, তোমার রাসূল জীবনে কতটা দুর্বল কথা বলেছিলেন? তাহলে জয়ীফ হাদিস বলতে কি গুড়ার ডিম বুঝো তুমি নিজেই, আর এই সমাজকেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? রাসূলের কথাও কোনোদিন দুর্বল হতে পারে, রাসূলের কাজও কোনোদিন দুর্বল হতে পারে, রাসূলের সমর্থনও কোনোদিন দুর্বল হতে পারে। কাজেই এই জয়ীফ হাদিস বলে উড়িয়ে দেওয়া, এটা এই লামযহাবীদের একটা বদ অভ্যাস। এবং কোন হাদিস বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল হওয়ার কারণে হাদিসটা ঢালাও ভাবে আমল না করা, এটা এই লামযহাবীদের একটা ভ্রান্ত মতবাদ। বরং এই উম্মতের মধ্যে স্বীকৃত মতবাদ হলো, কোন হাদিসের বর্ণনাকারী যদি যোগ্যতার দিক থেকে দুর্বল হয়, কিন্তু তার বর্ণিত হাদিসের মর্মটা যদি সর্বযুগের উম্মত পালন করে আসে, সর্বযুগের উম্মত যদি পালন করে আসে, তাহলে এই হাদিসের বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল হওয়া সত্ত্বেও এই হাদিসটা সাধারণ সহি হাদিস নয়, মুতাওয়াতির সহি হাদিসের সমপর্যায়ে বলে গণ্য হয়। যেমন উত্তরাধিকারীদের জন্য ওসিয়ত চলবে না, লা ওসিয়্যাতা লিওয়ারিসিন, এই মর্মে একটা হাদিস আছে। এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে এমন বর্ণনাকারী আছেন যার যোগ্যতা দুর্বল। অযোগ্য না দুর্বল? ওই বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল, এই কথাটা বুঝাইয়া লামযহাবীরা বলে না, বলে হাদিস দুর্বল। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলের কথা যদি হাদিস হইয়া থাকে, হাদিস দুর্বল হয় কিভাবে? আপনাদের রাসূল কি দুর্বল কথা বলেছিলেন জীবনে একটাও? সুতরাং জয়ীফ হাদিস বলতে কাকে বোঝায় এটা নিজেরাই বুঝে না, খামোখা সমাজে জয়ীফ হাদিস বলে একটা বিভ্রান্তি চলাতে চায়। যেমন ভাবে ওসিয়ত সংক্রান্ত হাদিসটা সনদের দিক থেকে বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল, কিন্তু এই দুর্বল যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীর জন্মের আগের থেকেই এই হাদিসের মর্ম সর্বযুগের উম্মত পালন করে এসেছেন। কাজেই সনদের দিক থেকে এটা দুর্বল হলেও সহিহ মুতাওয়াতির হাদিসের সমপর্যায়ে গণ্য হয়ে গেছে। ওসিয়ত সংক্রান্ত হাদিসটা যেই রকম, রাসূল যে রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন, এই হাদিসটাও সেই রকম। উদাহরণটা বুঝলে আমাদের আলোচ্য হাদিসটা বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। উদাহরণ হলো ওসিয়ত সংক্রান্ত হাদিস। ওয়ারিসের জন্য ওসিয়ত জায়েজ নেই, এই যে এই মর্মে যে হাদিসটা আছে, হাদিসের সনদ জয়ীফ, কিন্তু হাদিসের সনদ জয়ীফ সাব্যস্ত হওয়ার আগের থেকেই সর্বযুগের উম্মত এই হাদিসের মর্ম আমল করে এসেছেন। যে হাদিস পরবর্তীকালে সনদের বিচারে জয়ীফ সাব্যস্ত হওয়া সত্ত্বেও পূর্বকাল থেকে এই হাদিসের মর্ম উম্মত আমল করে এসেছে, সেই হাদিস শুধু সনদের বিচারে জয়ীফ সাব্যস্ত হলেও মর্যাদা তার সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে চলে যায়। এই ওয়ারাসত সম্পর্কে, ওয়ারিসের ব্যাপারে, ওসিয়ত সম্পর্কে যে এই হাদিসের যেই বিধান, তারাবির নামাজ 20 রাকাত আল্লাহ রাসূল পড়েছেন, এই হাদিসেরও সনদ জয়ীফ, কিন্তু সর্বযুগের উম্মত এই হাদিসের সনদ জয়ীফ সাব্যস্ত হওয়ার আগের থেকেই সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন সবাই এই তারাবির নামাজ 20 রাকাতের আমল করে এসেছেন। এবার বলুন, যে হাদিসের বর্ণনায় আছে তারাবির নামাজ 20 রাকাত,
এই হাদিসের বর্ণনাকারী জয়ীফ হলেও এই জয়ীফ বর্ণনাকারীর জন্মের আগের থেকে খুলাফায়ে রাশিদিন, সাহাবা, তাবেঈন থেকে সর্বযুগের উম্মত এই তারাবির নামাজ 20 রাকাত পরে আসছেন কিনা? তাহলে এই হাদিসের সনদটা জয়ীফ হলেই হাদিস জয়ীফ রইল না সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে চলে গেল? এমন হাদিসের শুধু সনদটা জয়ীফ হলেই তা আমল করা যাবে না, এটা কোনো বিশুদ্ধ মুসলমানের আকীদা বিশ্বাস নয়। একমাত্র গুমরাহ পথভ্রষ্ট চরমপন্থী লামাযহাবীদের ভ্রান্ত মতবাদ যে কোনো হাদিস শুধু সনদ জয়ীফ হলেই তা আমল করা যাবে না, এটা ঢালাও ভাবে এই মতবাদ বিশুদ্ধ কোনো মুসলমানের নয়। ঢালাও ভাবে এই মতবাদ চরমপন্থী লামাযহাবীদের, এটা বিশুদ্ধ মতবাদ নয়, এটা ভ্রান্ত মতবাদ। এই জন্য বলেছিলাম কোন হাদিস সনদের বিচারে জয়ীফ সাব্যস্ত হলেই তা ঢালাও ভাবে আমল করা যাবে না, এটা ইসলামের বিশুদ্ধ মতবাদ নয়, এটা লামাযহাবীদের ভ্রান্ত মতবাদ। পক্ষান্তরে কোন হাদিস সহিহ হলেই আমল করতে হবে, এটা আরেকটা ভ্রান্ত মতবাদ। কোন হাদিস সহিহ হলেই আমল করতে হবে, এটা আরেকটা ভ্রান্ত মতবাদ। হাদিস সহিহ হলে আমল করবেন দূরের কথা, কোন কথা কোরআনে থাকলেই আমল করতে হবে, এইটাও ভ্রান্ত মতবাদ। হাদিসের আলোচনাটা একটু পরেই করি, কোরআনের আলোচনাটা একটু করে দেখি। দেখুন তো আপনারা হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করুন তো কোরআনে এই আয়াত আছে কিনা, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। বলুন আয়াতটা কোরআনে আছে কিনা? আয়াতটা আল্লাহ যখন নাজিল করেছিলেন তখন এই অর্থে নাজিল করেছিলেন, যারা রোজা রাখার সামর্থ্য রাখে তারাও ফিদিয়া দিলে রোজা না রাখলে চলবে। রোজা রাখার সামর্থ্য যাদের আছে তারাও রোজা না রেখে ফিদিয়া দেওয়া তাদের জন্য জায়েজ আছে। এই অর্থ বুঝিয়ে আল্লাহ আয়াতটা নাজিল করেছিলেন। বলুন আয়াতটা এখনো কোরআনে আছে কিনা? আমল করা যাবে? কেন? ওইটা সাময়িক একটা বিধান ছিল, পরবর্তীতে সেই বিধান রহিত করে দেওয়া হয়েছে। আয়াত আছে বিধান রহিত, আয়াত আছে বিধান রহিত। কাজে কোরআনে আছে বলেই আমল করবেন না রহিত না বলবৎ তা দেখতে হবে। রহিত না বলবৎ তা দেখতে হবে। রহিত না বলবৎ দেখতে রাজি না, কোরআনে আছে আমল করব না কেন? এটা গুমরাহি মতবাদ, এটা কোনো ইসলামী মতবাদ নয়। গেল কোরআনের কথা, এবার আসুন হাদিসের কথায়। সহিহ হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহে মুতার অনুমতি দিয়েছেন। সাময়িক বিয়ে যাকে বলা হয়, একটা পুরুষ একটা নারীকে বলবে তোমাকে আমি এত টাকার বিনিময়ে এতদিনের জন্য বিয়ে করলাম। একটা পুরুষ একটা নারীকে বলবে তোমাকে আমি 500 টাকার বিনিময়ে আজ রাতের জন্য বিয়ে করলাম। এরকম নির্ধারিত টাকার বিনিময়ে নির্ধারিত সময়ের জন্য বিয়ে করাকে হাদিসের ভাষায় নিকাহে মুতা বলা হয়, বাংলায় সাময়িক বিয়ে বলা হয়। সহিহ হাদিসে আছে আল্লাহ রসুল এই রকম বিয়ের অনুমতি দিয়েছেন সাহাবায়ে কেরামকে, এবং সাহাবায়ে কেরাম এই অনুমতি পাওয়ার পরে এইভাবে সাময়িকভাবে বিয়ে করেছেন। হাদিস সহিহ। কিন্তু হাদিস এখনো আছে, হাদিসের সনদ সহিহ। আমল করা যাবে? কোন মুসলমানের জন্য আমল করা হালাল হবে? হবে না। তাহলে হাদিস সহিহ হলেই আমল করতে হবে, আর জয়ীফ হলেই আমল করা যাবে না। দুটোটাই লামাযহাবীদের ভ্রান্ত মতবাদ। হাদিস জয়ীফ হলেই আমল করা যাবে না, এটা লামাযহাবীদের একটা গুমরাহি, আর হাদিস সহিহ হলেই আমল করতে হবে, এটা লামাযহাবীদের আর একটা গুমরাহি। ঠিক তেমনি ভাবে সহিহ হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে 9 বিবি তার ঘরে রেখেছিলেন। আশা করি আপনারা যারা আলেম নন তারাও জানেন যে রাসূল তার ঘরে একত্রে 9 জন বিবি রেখেছিলেন। এটা সহিহ হাদিসে আছে। সহিহ হাদিসে আছে বলেই মুসলমান আমল করতে হবে? তাহলে এটা তো রাসূলের বৈশিষ্ট্য ছিল, উম্মতের জন্য হালাল নয়।
সুতরাং যে হাদিসের বিবরণ সাময়িক ছিল, পরবর্তীকালে তার বিধান রহিত হয়ে গেছে। হাদিস সহি হওয়া সত্ত্বেও কোন মুসলমানের জন্য সেই সহি হাদিসের উপর আমল করা হালাল নয়। ঠিক তেমনি ভাবে যে সহি হাদিসের বিষয়টা শুধু রসুলের জন্য বৈশিষ্ট্যপূর্ণ, উম্মতের জন্য নয়, সেই হাদিসের সনদ সহি হওয়ার কারণেই উম্মতের জন্য আমল করা হালাল নয়। কোন উম্মত যদি মনে করে লামাজাবিদের মতো যে রাসূল যেহেতু 9 বিবি রেখেছিলেন, সহি হাদিসে আছে, তাই এটা আমল করা আমাদের জন্য হালাল, যে মনে করবে হালাল সে মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এইভাবে আলোচনা করতে থাকলে যে জয়ীফ হাদিস জয়ীফ হওয়া মাত্রই যে আমলের অযোগ্য হয়ে যায় না, আর হাদিস সহি হওয়া মাত্রই যে আমলের যোগ্য হয়ে যায় না, এই বিষয়টা সবিস্তারে উদাহরণ সহ আলোচনা করতে থাকলে বাকি কথাগুলি আজকে আলোচনা করা যাবে না। এজন্য আজকের মতো উদাহরণ স্বরূপ শুধু কয়েকটা ঘটনাই আপনাদের সামনে পেশ করলাম, যে সহি হাদিস পাওয়া মাত্রই আমল করা দূরের কথা, কোরআনের আয়াতে পাওয়া মাত্রই আমল করা যাবে না, দেখতে হবে বিধান রহিত না বলবৎ। ঠিক তেমনি ভাবে কোন বিষয় সহি হাদিসে পাওয়া মাত্রই আমল করা যাবে না, প্রথমত দেখতে হবে বিধান রহিত না বলবৎ, দ্বিতীয় পর্যায়ে দেখতে হবে বিধান উম্মতের জন্য ব্যাপৃত না রাসূলের বৈশিষ্ট্যপূর্ণ। এই আরো অনেক ব্যাপার সেপার আছে। এমনকি কোন সহি হাদিসের ব্যাপার যদি রহিত না হয়, রসুলের বৈশিষ্ট্য না হয়, তারপরও এমন কোন কারণ যদি পাওয়া যায় যে কারণে সুস্পষ্টভাবে বোঝা যায় যে এই হাদিসটা আমলযোগ্য নয়, তবুও এই হাদিসের সনদ সহি হওয়া সত্ত্বেও আমল করা যাবে না। সাহাবী হলেন হযরত ওয়াইল ইবনে হুজর। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সহি হাদিসের বর্ণনাকারী সাহাবী। তিনি বলেন, তিনি একাধারে 20 দিন পর্যন্ত ইসলাম গ্রহণ করার পরে একাধারে 20 দিন পর্যন্ত রাসূলের সাথে সাথে রয়েছেন। রাসূলও তাকে সাথে সাথে রেখেছেন নামাজ শিক্ষা দেওয়ার জন্য। রাসূল তাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন যেন রাসূলের নামাজ দেখে দেখে তিনি নিজে নামাজ শিখতে পারেন। এই 20 দিনের মধ্যে হযরত ওয়াইল বলেন, 3টা নামাজে রাসূল আমিন জুরে বলেছেন। কতটা নামাজ? 3টা নামাজ। কোন 3টা নামাজে তা উল্লেখ নেই। আমরা যদি ধরে নিই যে একদিনের মাগরিবের নামাজে, আরেক দিনের এশার নামাজে, আরেক দিনের ফজরের নামাজে, তাহলে 20 দিনের মধ্যে কতদিন রাসূল আমিন জুরে বললেন? 3 দিন। এর চেয়ে বেশি দিন হিসাব করার কোনো উপায় নাই, সম্ভাবনাই নেই। যদি একদিনের 3 নামাজে রাসূল আমিন জুরে বলে থাকেন, তাহলে তো 20 দিনের মধ্যে মাত্র একদিন আমিন জুরে বলেছেন। আর যদি একদিন মাগরিবের নামাজে আমিন জুরে বলে থাকেন, আরেকদিন এশার নামাজে আমিন জুরে বলে থাকেন, আরেকদিন ফজরের নামাজে আমিন জুরে বলে থাকেন, তাহলে বেশির থেকে বেশি যে 20 দিন রাসূল ওয়াইলকে সাথে নিয়ে নামাজ পড়েছেন তাকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য, সেই 20 দিনের মধ্যে বেশির থেকে বেশি মাত্র 3 দিন রাসূল আমিন জুরে বলেছেন। আর বাকি 17 দিনের সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। এই হাদিস বর্ণনা করে, এই হাদিসের সনদ সহি, এই হাদিসের সনদ সহি, এই হাদিস বর্ণনা করে সর্বপ্রথম বর্ণনাকারী সাহাবী ওয়াইল ইবনে হুজর বলেন যে রাসূল 3 নামাজে আমিন জুরে বলেছেন কেন? এখান থেকে আমি যা বুঝতে পেরেছি, রাসূলের হাদিস থেকে সাহাবাগণ যা বুঝতে পারেন, এই বুঝের নাম ফিকহ। বুঝের নাম ফিকহ শব্দের অর্থই বুঝ। ফিকহ শব্দের অর্থই বুঝ। এই হাদিস থেকে আমি বুঝতে পেরেছি যে সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বললেন, কিন্তু 3টা নামাজে আমিন জুরে বললেন কেন? আমি যা বুঝতে পেরেছি তা হলো 3টা নামাজে রাসূল আমিন জুরে বলে আমাকে শিক্ষা দিয়েছেন আমিন বলতে হয়। কয়েকটা নামাজেও যদি আমিন জুরে বলতেন না, তাহলে আমিন বলতে হয় কথাটাই আমি শিখতে পারতাম না। তাই
এই তিনটা নামাজে রাসূল আমিন জুড়ে বলে আমাকে শিক্ষা দিয়েছেন আমিন বলতে হয়, আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আস্তে বলেছেন, আস্তে বলা উত্তম হওয়ার কারণে। এই জন্য এই আমিন জুড়ে বলা সম্বলিত এই সহিহ হাদিসটার বর্ণনাকারী সাহাবী ওয়াইল তার নিজস্ব মযহাব ছিল আমিন আস্তে বলা সুন্নত। হাদিসটা সহিহ কিনা? হাদিসটা সহিহ কিনা? বর্ণনাকারী সাহাবী ওয়াইল কিনা? তার নিজস্ব মযহাব ছিল কিনা? তার মযহাব মতো আমিন জুড়ে বলা সুন্নত না আস্তে বলা সুন্নত? যে সাহাবীর বর্ণিত হাদিস জুড়ে বলার হাদিস এবং সনদের বিচারে সহিহ, সাহাবীর নিজের মযহাব নিজের বর্ণিত সহিহ হাদিসের বিরুদ্ধে কেন? তার অন্তর্নিহিত কারণ, এই কারণটা বুঝেন মযহাবের ইমামগণ, এই জন্য উনাদেরকে ফুকাহা বলা হয়। লা মযহাবিরা কারণগুলি বুঝে না, এই জন্য এদেরকে বুকা বলা হয়। তারা হইলেন ফুকাহা, এরা হইল বুকা। এই বুকারা বুঝে না যে রাসূল তিন নামাজে আমিন জুড়ে বললেন কেন, সুন্নত শিক্ষা দেওয়া, সুন্নত বুঝাবার জন্য না আমিন বলতে হয় শিক্ষা দেওয়ার জন্য? আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বললেন কেন? সুন্নত হওয়ার কারণে। যে সাহাবী ওয়াইল নামের যে সাহাবী এই আমিন জুড়ে বলার সহিহ হাদিসটা বর্ণনা করেছেন, তার নিজস্ব মযহাব তার বর্ণিত হাদিসের বিরুদ্ধে। তখন সাহাবী নিজে যদি যে হাদিস বর্ণনা করলেন তার মযহাব যদি তার বিরুদ্ধে গেলে তার কোনো অপরাধ না হয়, তাহলে ইমাম আবু হানিফার মযহাব যদি এই রকম কোন হাদিসের বিরুদ্ধে যায়, ইমাম শাফিঈর মযহাব যদি এমন কোন হাদিসের বিরুদ্ধে যায়, ইমাম মালিকের মযহাব যদি এমন কোন হাদিসের বিরুদ্ধে যায়, ইমাম আহমদ বিন হাম্বলের মযহাব যদি এমন কোন হাদিসের বিরুদ্ধে যায় যে হাদিসটা আমল করার যোগ্য নয়, তাহলে তাদের এত দোষ হবে কেন? আর এ কারণে যদি ওয়াইলের তাদের দোষ হয়ে থাকে, তাহলে ওয়াইল দোষমুক্ত হবেন কিভাবে? আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। এই হাদিসটা মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক কিতাবে আছে। হাদিসের সনদ যঈফ, কিন্তু সর্বযুগের উম্মত এই হাদিসের মর্ম এক বাক্যে গ্রহণ করে এসেছেন। এই জন্য সনদ যঈফ হইলেও আমলের বেলায় মুতাওয়াতিরের পর্যায়ে। এটাই একটা মুহাদ্দিসিনে কেরামের একটা নীতি। এই নীতি মুহাদ্দিসগণই নির্ধারণ করে দিয়েছেন যে সহিহ যে যঈফ হাদিসের মর্ম, হাদিসটা যঈফ সাব্যস্ত হওয়ার আগের থেকেই সর্বযুগের উম্মত ব্যাপকভাবে আমল করে চলেছে। এই হাদিস সনদের বিচারে যঈফ হইলেও আমল করার বেলায় সহিহ মুতাওয়াতিরের সমপর্যায়ে। সুতরাং মুসান্নাফে ইবনে আবি শাইবায় যে হাদিসে যে উল্লেখ আছে রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, এটা সনদ যঈফ হওয়ার কারণেই হাদিসটা অমান্য করার যোগ্য না মান্য করার যোগ্য? মান্য করার যোগ্য। গেল তারাবির নামাজ 20 রাকাত আল্লাহ রাসূল পড়েছেন, এই হাদিসের দ্বারা প্রমাণিত। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবির নামাজ পড়ার জন্য একদিন মসজিদে গেলেন। আশপাশে যারা সাহাবায়ে কেরাম ছিলেন শরীক হলেন। পরের দিন আবার পরে আরেকদিন গেলেন, সেই দিনও সাহাবায়ে কেরাম শরীক হলেন ব্যাপক সংখ্যক। তারপরে আরো একদিন গেলেন, এত বিপুল পরিমাণ সাহাবাগণ শরীক হলেন যে মসজিদে আর স্থান সংকুলন হওয়ার মতো নয়। এভাবে 3 দিন রাসূল তারাবির নামাজ মসজিদে গিয়ে জমাতে পড়েছেন। এই 3 দিন কত রাকাত পড়েছেন উল্লেখ নাই। এই 3 দিন রাসূল মসজিদে গিয়ে তারাবির নামাজ জামাতের সাথে পড়েছেন কথা সহিহ হাদিসে উল্লেখ আছে, কত রাকাত পড়েছেন উল্লেখ নাই। আর 20 রাকাত পড়েছেন যে হাদিসে উল্লেখ আছে, সেই হাদিস সনদের বিচারে যঈফ হইলেও সর্বযুগের উম্মত আমল করার কারণে সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে গেছে। এরপর রাসূলের যুগের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালই ছিল অতি অল্প সময়। এর মধ্যে বিভিন্ন ফিতনা দমনে তার সময়টুকু চলে যায়। এজন্য
এই খুঁটিনাটি মাসআলা মাসাইলের ব্যাপারে হযরত আবু বকরের মনোযোগ দেওয়ার সুযোগ হয়নি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা সাব্যস্ত হলেন, আমি আশা করি একথাটা আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না, প্রয়োজন নাই যে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা চারজনকেই রাসূলের খুলাফায়ে রাশিদিন বলা হয়। হাদিস শরীফে একটা সহিহ হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমাদের জন্য অবশ্যই পালনীয়। রাসূলের সুন্নাত আমাদের জন্য যেমন ভাবে অবশ্য পালনীয়, রাসূলের খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আমাদের জন্য অবশ্য পালনীয়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জুমআর নামাজের জামাতের জন্য একটি মাত্র আযান দেওয়া হতো। রাসূলের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযানের সুন্নাত চালু করেন। এক আযান রাসূলের সুন্নাত, 2 আযান খলিফায়ে রাশিদের সুন্নাত। আপনারা বলুন তো, এক আযানের সুন্নাত অস্বীকার করবেন না 2 আযানের সুন্নাত অস্বীকার করবেন? না উভয় সুন্নাত অবশ্য পালনীয়? এক আযান রাসূলের সুন্নাত আর এক আযান খলিফায়ে রাশিদের সুন্নাত। সহিহ হাদিসে উল্লেখ আছে, রাসূল বলেন, আমার সুন্নাত যেমন ভাবে তোমাদের জন্য অবশ্য পালনীয়, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমাদের জন্য তেমনি ভাবে অবশ্য পালনীয়। কাজেই জুম্মার এক আযান রাসূলের সুন্নাত হিসাবে আমরা দেব, দ্বিতীয় আযান রাসূলের খলিফায়ে রাশিদের সুন্নাত হিসাবে আমরা দিচ্ছি। পরিষ্কার হয়ে গেল যে রাসূলের সুন্নাত যেভাবে উম্মতের জন্য অবশ্য পালনীয়, রাসূলের খুলাফায়ে রাশিদিনের সুন্নাত উম্মতের জন্য অবশ্য পালনীয়। রাসূলের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বহু হাদিসে, অনেকগুলি সহিহ হাদিসেও পরিষ্কারভাবে বর্ণিত আছে যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে 20 রাকাত তারাবির নামাজের জামাত প্রতিদিন পড়ার মতো ব্যবস্থা চালু করেছেন হযরত উমর। হযরত উবাই ইবনে কাবের ইমামতিতে মসজিদে নববীতে, এই মসজিদের এক পাশে হযরত আয়েশার কামরা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কামরায় বসবাস করতেন। এই কামরার সংলগ্ন মসজিদে 3 খলিফার যুগের খুলাফায়ে রাশিদিন এই তারাবির নামাজ 20 রাকাত জামাতের সাথে পড়ছে। তাইলে এই তারাবির নামাজ 20 রাকাত জামাতের সাথে খুলাফায়ে রাশিদিন পড়েছেন, যা হযরত আয়েশার চোখের সামনের ঘটনা। হযরত আয়েশা তো কোনোদিন কোনো আপত্তি তুলেননি যে সমস্ত সাহাবাগণ উমরের চালু করা তারাবির নামাজের 20 রাকাতের জামাতে অংশগ্রহণ করেছেন। কেউ কোনোদিন কোনো আপত্তি তুলেননি যে সমস্ত তাবেঈন উমরের চালু করা 20 রাকাত তারাবির নামাজের জামাতে অংশগ্রহণ করেছেন। কেউ কোনোদিন আপত্তি করেননি যে রাসূল এমনটা করেননি, আপনি করলেন কেন? রাসূল 20 রাকাত পড়েছেন, হাদিসে উল্লেখ আছে, কিন্তু রাসূল প্রতিদিন তারাবির নামাজ জামাতে পড়েননি কথাটা হাদিসে আছে। 20 রাকাত পড়েছেন কথাটা হাদিসে আছে, কিন্তু তারাবির নামাজ প্রতিদিন জামাতের সাথে পড়েছেন কথা হাদিসে থাকবে দূরের কথা, প্রতিদিন তারাবির নামাজ রাসূল জামাতের সাথে পড়েননি কথাটা সহিহ হাদিসে আছে। অথচ হযরত উমর তারাবির নামাজের জামাত প্রতিদিন চালু করলেন। যেই কাজটা রাসূল করলেন না, সেই কাজটা উমর চালু করলেন। হযরত উমর চালু করার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তা চালু রাখলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা চালু রাখলেন, পরবর্তীকালের সাহাবায়ে কেরাম চালু রাখলেন, তাবেঈন চালু রাখলেন, তাবেঈন চালু রাখলেন। আজ পর্যন্ত দুনিয়ার প্রায় সমস্ত মুসলমান এই তারাবির নামাজ রমজান মাসে 20 রাকাত জামাতের সাথে পড়া গ্রহণ করে নিয়েছে। সুতরাং যদি রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, এই হাদিসটা যঈফ
সনদ জয়ীফ হওয়ার কারণে যদি কোনো ফিতনাবাজ লামাযহাবী নাও মানে, একটা সহিহ হাদিস হলো রাসূল বলেছেন আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমাদের জন্য অবশ্য পালনীয়। আর বহু সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত যে 20 রাকাত তারাবির নামাজের জামাত হযরত উমর চালু করেছেন। সুতরাং রাসূল 20 রাকাত নিজে পড়তেন। এই হাদিসটার অস্তিত্ব যদি না থাকতো, তবুও যে হাদিসে রাসূল বলেছেন আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমাদের জন্য অবশ্য পালনীয়, এই সহিহ হাদিসের দ্বারা তারাবির নামাজ 20 রাকাত সাব্যস্ত হয়ে যেত। এইভাবে জয়ীফ হাদিসের দ্বারাও তারাবির নামাজ 20 রাকাত সাব্যস্তকৃত, সহিহ হাদিসের দ্বারাও তারাবির নামাজ 20 রাকাত সাব্যস্তকৃত, নবীর সুন্নতের দ্বারাও তারাবির নামাজ 20 রাকাত সাব্যস্তকৃত, খুলাফায়ে রাশিদিনের সুন্নতের দ্বারাও তারাবির নামাজ 20 রাকাত সাব্যস্তকৃত। এর বিরুদ্ধে লামাযহাবীরা যে সহিহ হাদিসের দোহাই তুলে সর্বযুগের উম্মতের পালনীয় অনুসৃত এই সুন্নতকে অগ্রাহ্য করার জন্য, খুলাফায়ে রাশিদিনের এই সুন্নতকে অগ্রাহ্য করার জন্য, রাসূলের সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত এই সুন্নতকে অগ্রাহ্য করার জন্য লামাযহাবীরা সহিহ বুখারী শরীফের যে হাদিসের বাহানা অবলম্বন করে, যে হাদিসের সাহারা অবলম্বন করে, যে হাদিসের আশ্রয় গ্রহণ করে, সেটা হলো সহিহ বুখারী শরীফের বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল রমজানে এবং রমজান ছাড়াও 11 রাকাতের বেশি পড়েননি। রাতের নামাজ রাসূল রমজানে এবং রমজান ছাড়াও 11 রাকাতের বেশি পড়েননি। এটা সহিহ বুখারী শরীফের হাদিস। এই হাদিস লামাযহাবীরা দলিল পেশ করতে চায় সেই কথার যে তারাবির নামাজ 8 রাকাত সুন্নত, এর বেশি সুন্নত নয়। এখানে কয়েকটা আলোচনা আছে। 1 নম্বর, এই হাদিসে যেমন উল্লেখ আছে, আয়েশা বলেন, এটা বুখারী শরীফের হাদিস, যে রাসূল রমজানে এবং রমজান ছাড়াও 11 রাকাতের বেশি পড়েননি। এই বুখারী শরীফের আরেক হাদিসে আছে, এই আয়েশা বলেন রাসূল 13 রাকাত পড়েছেন। এটাও বুখারী শরীফের হাদিস, ওইটাও বুখারী শরীফের। বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে আয়েশা বলেন 11 রাকাতের বেশি পড়েননি। বুখারী শরীফের আরেক হাদিসে উল্লেখ আছে এই আয়েশা বলেন রাসূল 13 রাকাত পড়েছেন। ফজরের সুন্নত ছাড়াই 13 রাকাত পড়েছেন, বিতির ছাড়াই 13 রাকাত, বিতির সহ 13 রাকাত পড়েছেন, ফজরের সুন্নত ছাড়া। এখন বুখারী শরীফের হাদিসটা সুনির্দিষ্ট হলো না অনির্দিষ্ট রয়ে গেল? অনির্দিষ্ট হাদিস দিয়া কোনোদিন দলিল হয় না। গেল এক আলোচনা। 2 নম্বর আলোচনা, একটু সময়ের জন্য যদি আমরা হযরত আয়েশার বর্ণিত বুখারী শরীফের প্রথম উক্ত হাদিসটা গ্রহণ করি, যে রাসূল রমজানে এবং রমজান ছাড়াও 11 রাকাতের বেশি পড়েননি। এর মানে হলো রাসূল রমজানেও বিতির সহ 11 রাকাত পড়তেন, রমজান ছাড়াও বিতির সহ 11 রাকাত পড়তেন। তাহলে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? এই রাকাত এই হাদিসের দ্বারা প্রমাণ হয় যে এই 8 রাকাত নামাজ রাসূল শুধু রমজানে পড়তেন না রমজান ছাড়াও? রমজান ছাড়াও যে নামাজ পড়া হয় এটার নাম তারাবি না তাহাজ্জুদ? কেন এই বাটপারিটা করলা কেন? তাহাজ্জুদের হাদিস নিয়ে তারাবির বেলায় ফিট করে দিলা কেন? হাদিসটা তো তারাবির নয়, হাদিসটা তো তাহাজ্জুদের। বলুন, আপনারাই বলুন, তাহাজ্জুদের নামাজ শুধু রমজানের না 12 মাসে? এটা তো 12 মাসের নামাজের কথা, এটা তো তারাবির নামাজ, এটা তাহাজ্জুদের কথা। পরিষ্কার। কোন মুসলমান না বুঝে যে 12 মাস যে রাতের নামাজ পড়া হয় এটা তারাবি নয়, সেটা তাহাজ্জুদ। সুতরাং বুখারী শরীফের বর্ণিত আয়েশার এই হাদিসগুলি তারাবির বেলায় প্রযোজ্য নয়, তাহাজ্জুদের বেলায় প্রযোজ্য। 3 নম্বর আলোচনা, এই 8 রাকাত নামাজকে তারাবির ভাগে নেওয়ার জন্য, তারাবির ভাগে তো যায় না, যেহেতু রাসূল শুধু রমজানে পড়তেন না, অন্য মাসেও পড়তেন, এই জন্য তারাবির ভাগে যায়ই না। একটু সময়ের জন্য যদি এই 8 রাকাত নামাজকে তারাবির ভাগে নেওয়ার জন্য আলাদা করা হয়, তাহলে 11 রাকাত থেকে তারাবির জন্য 8 রাকাত আলাদা করলে বিতিরের ভাগে তাকে কত রাকাত? তোমার দেওয়া হাদিসের দ্বারা বিতির 3 রাকাত সাব্যস্ত হয়ে গেল। কেঁচু করতে গিয়া সাপ বের হয়ে গেল।
তারাবির নামাজ 8 রাকাত সাব্যস্ত করতে গিয়া বিতিরের নামাজ 3 রাকাত সাব্যস্ত হয়ে গেল। কথা বুঝলেন কিনা দেখুন। তোমাদের দেওয়া হাদিসের দ্বারা সাব্যস্ত হলো বিতির 3 রাকাত, তোমাদের দেওয়া হাদিসের দ্বারা সাব্যস্ত হলো এই 8 রাকাত তারাবির নামাজ নয়, সেটা তাহাজ্জুদের নামাজ। সুতরাং এক হাদিস দিয়া আর আরেক আমলের দলিল দেওয়া আর ওই আমলের হাদিসগুলি গোপন রাখা আহলে হাদিসের কাজ নয়, হাদিস নিয়ে যারা বাটপারি করে তাদের কাজ। আরো অনেক কথা আপনাদের বলার আমার ইচ্ছা ছিল, কিন্তু আমার গলার আওয়াজ বসা, আজকে আর বলতে পারছি না। ইনশাআল্লাহ আর কোনোদিন সুযোগ পেলে আরো কিছু কথা বলার চেষ্টা করব। আমি এখন আশা করি মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম তাতিম্মা হিসাবে কিছু বলে দোয়া করে দেবেন। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ